বন্ধুরা, দাদি ঠাকুমার আমলের এই রেমেডিটা এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে তোমার চেহারা, দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে এটা ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিতান নিয়ে আসবে। একদম মোটা জেদি কালো দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারে দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখে যত বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, মেচেদা দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এই যে আমাদের মুখে মৃত কোষগুলো দেখা যায়, সেই মৃত কোষগুলো রিমুভ করতে সাহায্য করবে, ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা বাটি, আর এখানে একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তা আমি যেহেতু একদিনকার জন্য বানাচ্ছি তার জন্যে সেই পরিমাণে দেব। তোমরা চাইলে কিছু দিনকার জন্য বানাতে চাও তবে কিন্তু খানিকটা নিয়ে নেবে। তাই দেখো এখানে দিয়ে দিলাম আমি 1 চিমটে মতো হলুদ গুঁড়ো। 1 চিমটের বেশি কিন্তু একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, যেহেতু একদিনকার জন্য বানাচ্ছি সেরকম হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, আমাদের ত্বকে যত ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু কমাতে সাহায্য করে। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবং আমাদের মুখে যে ব্রণ হয় সেই ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এবং ব্রণ হলে দেখবে মুখটা আমাদের ঘা হয়ে যায়, সেই ঘা হওয়া থেকে রিমুভ করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। আর এই হলুদ কিন্তু একটি অ্যান্টিসেপটিক, এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে। তা দেখো এখানে প্রায় 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু একদম প্রাকৃতিক উপাদান। এটি হতে আমরা স্কিনে লাগাই, আমাদের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, স্কাবার হিসাবে কাজ করে, মৃত কোষ দূর করে, প্রাকৃতিক ব্লিচ হিসাবে ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ, ট্যানের দাগ রিমুভ করতে সাহায্য করে, বয়সের ছাপ কমায়, পিগমেন্টেশন, লালচে দাগ, কালচে দাগ দূর করতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই চালের গুঁড়ো। তাই চালের গুঁড়ো একটি প্রাকৃতিক উপাদান, হলুদটাও কিন্তু একটা প্রাকৃতিক উপাদান। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কফি পাউডার। এই কফি পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটাও একটি প্রাকৃতিক উপাদান। এটি যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, প্রদাহ কমাতে সাহায্য করে, রক্ত সঞ্চালনের উন্নতি করে এবং ত্বককে আরও সতেজ করে তুলতে সাহায্য করে, ট্যানের দাগ কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক টোনার হিসেবেও কাজ করে এই কফি পাউডার। তাই এখানে দেখো আমি 3টে উপাদান নিয়ে নিয়েছি, কফি পাউডার, চালের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই 3টি উপাদানই কিন্তু একদম প্রাকৃতিক উপাদান। আমি যেহেতু একদিনকার জন্য বানাচ্ছি তার জন্য কিন্তু অল্প পরিমাণে নিয়েছি। তোমরা যদি বেশি দিনকার জন্য বানাতে চাও তবে এই যে 3টি উপাদান একটু বেশি বেশি করে বানিয়ে নেবে, মানে তৈরি করে নেবে, দিয়ে এরকম করে মিশিয়ে নেবে, নিয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবে। তোমরা কিন্তু সেটা রেগুলার ইউজ করতে পারবে, মুখে রেগুলার তোমরা ইউজ করতে পারবে। প্রত্যেক দিন এরকম করে মেশানো লাগবে না, তা খানিকটা রেডি করে তোমরা রেখে দিলে, দিয়ে প্রত্যেক দিন স্নানের আগে হোক, রাতে ঘুমোতে যাওয়ার আগে হোক, তোমরা মুখে ইউজ করতে পারবে। তা দেখো আমি একদিনকার জন্যই কিন্তু এখানে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি গুলিয়ে নেব। এটা গোলানোর জন্য আমি কিন্তু এখানে কাঁচা দুধটা ব্যবহার করছি, তোমরা চাইলে গোলাপ জল কিংবা টক দইটাও ব্যবহার করতে পারো। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধটাও একটা প্রাকৃতিক উপাদান এবং প্রাকৃতিক ক্লিনজার, ময়েশ্চারাইজার ও টোনার হিসাবে আমাদের স্কিনে কাজ করে, ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ প্রদাহ কমিয়ে ত্বককে উজ্জ্বল, নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে। আর
আর এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। তাই কাঁচা দুধ দিয়ে গুলিয়ে নিলাম। আর তোমাদেরকে অপশান বলে দিলাম, তোমাদের হাতের কাছে যেটা থাকবে টক দই কিংবা গোলাপ জল সেটা দিয়েও তোমরা গুলিয়ে নিতে পারো। আর এই যে ফেস প্যাকটা বানিয়েছি একদম প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে বানিয়েছি, কিন্তু এটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক যদি আমরা বাজার থেকে নিয়ে এসে তৈরি করি অনেকটা টাকাই কিন্তু খরচ পড়ে যায়। তা দেখো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা বানানো হয়েছে, একটা টাকাও আমাদের খরচ হয়নি। এই ফেস প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে, একবার করে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। মুখে যত মেছরা দাগ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু রিমুভ করতে সাহায্য করবে। বয়সের ছাপ পড়ে গেলে সেই বয়সের ছাপটা কমাতে সাহায্য করবে, মুখের প্রদাহ কমাতে সাহায্য করবে এবং ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। এই যে আমাদের মুখে এই যে প্রচণ্ড গরমে আর রোদ্দুরের তাতে প্রচণ্ড ট্যানের দাগ পড়ে গেছে, কালো মোটা জেদি দাগ পড়ে গেছে, এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে তোমরা। এই যে প্রচণ্ড গরমে আর রোদ্দুরে তাতে যে ট্যানের দাগটা পড়ে গেছে, একদম জেদি কালো দাগ পড়ে গেছে, সেটা রিমুভ করতে সাহায্য করবে। যেহেতু এর মধ্যে রয়েছে কফি আর রয়েছে চালের গুঁড়ো, দুটোই কিন্তু আমাদের মুখে স্কাবারের কাজ করে, যত নোংরা থাকে সমস্ত নোংরা তুলতে সাহায্য করে। তা দেখো দুর্দান্ত এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার স্কিনে লাগিয়ে নেবো। আর এই যে তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট কিন্তু আমি শেয়ার করছি। এটা লাগিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব, দিয়ে মুখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। আর এই যে 10 মিনিট রেখে দেবো, 10 মিনিটের মধ্যে যত নোংরা রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভিজে যাবে আর নরম হয়ে যাবে। যখন 10 মিনিট পরে তোমরা মুখটা ধোবে, সমস্ত নোংরা দেখবে এই ফেস প্যাকটার সাহায্যে উঠে চলে এসেছে, দিয়ে মুখটা ভিতর থেকে একদম পরিষ্কার আর সতেজ করে তুলেছে। এবং এই রেমেডিটা তোমরা এই যে ঘাড়ে আমাদের কালো দাগ পড়ে যায় সেখানে দিতে পারবে, কনুইতে দিতে পারবে, দেখবে যেখানে কালো মোটা জেদি দাগ পড়ে গেছে সমস্ত জায়গায় তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। দিয়ে 10 মিনিট রেখে দিলে 10 মিনিট পরে ধুয়ে ফেলবে, দেখবে খুব ভালো ফল পাবে। তা দেখো হালকা হাতে আমি কিন্তু মাসাজ করে নিচ্ছি। এই যে মাসাজ করার পরে রক্ত সঞ্চালনটা ভালো হবে, স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। আর একদম হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে, যেহেতু আমাদের মুখের চামড়াটা একদম নরম, তার জন্য কিন্তু হালকা হাতে একদম মাসাজ করে নিতে হবে। এটা মাসাজ করার পর 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি, দেখো আর হালকা হালকা শুকিয়ে গেছে, একদম বেশি শুকানো যাবে না, একদম হালকা হালকা শুকিয়ে যাবে, তখন কিন্তু আসতে হবে। আর হাতে নিয়ে এসেছি একটা চামচ। এবার কি করবে, চামচ দিয়ে এই যে মুখে লাগিয়েছি যে ফেস প্যাকটা, এটাকে তুলে ফেলতে হবে। তা দেখো আমি তুলে ফেলছি, তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে। এই যে 10 মিনিট ছিল, 10 মিনিটের মধ্যে যত নোংরা ছিল, ট্যানের দাগ ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে গেছে আর নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলছি, তোমরা দেখতেই পাচ্ছ, চামচ দিয়ে তুলে নিচ্ছি, আর এই যে কালো কালো নোংরাগুলো কিন্তু সব উঠে আসছে, দি স্কিনটাকে ভিতর থেকে ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে। তা দেখো এরকম করে তুলে নিয়ে এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। বন্ধুরা দেখো মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। আগের তুলনায় আমার মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করলাম। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো না, তোমাদের মুখে যে মোটা জেদি কালো দাগ হয়ে গেছে সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।